অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আবারও হাজির হয়েছি তোমাদের সামনে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.1-এর 2 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। আমরা দেখি 2 নম্বর অঙ্কের সমাধানে কি বলছে। 2 নম্বর অঙ্কে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে কি বুঝি দেখো। আমরা এখানে একটি অঙ্ক লিখে রেখেছি, ক নম্বর এবং খ নম্বর। আজকে আমরা 3টা অঙ্কের সমাধান করব, ক, খ এবং গ নম্বর। এখানে ক নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ, প্রদত্ত ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলো লিখে রেখেছি। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে বুঝি আমরা এই যে হরগুলো দেখতেছো, উপরটা লব নিচে একটা হর, তাহলে এই যে হর আছে, এই হরের প্রতিটা হরেই একই হবে। মানে এইটা যদি এক্স ওয়াই হয়, এটাও এক্স ওয়াই, এটাও এক্স ওয়াই হবে। এটা যদি এক্স ওয়াই জেড হয়, এটা এক্স ওয়াই জেড, এটাও এক্স ওয়াই জেড। মানে সবগুলো ভগ্নাংশের হর একই হবে। এখানে যে 3টা ভগ্নাংশ দেখতে পাচ্ছ, এর হরগুলো সবাই একই হবে। যদি হরগুলো একই হয় তাহলে তাকে আমরা সাধারণ ভগ্নাংশ বলবো। তাহলে আমরা দেরি না করে দেখি কিভাবে অঙ্কগুলো সমাধান করা যায়। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে ভগ্নাংশগুলো লিখে রেখেছি এখানে, প্রদত্ত ভগ্নাংশগুলো, এই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু বের করব। তাহলে এখানে আমরা লিখবো, এখানে ভগ্নাংশগুলোর ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু, লসাগু। তাহলে দেখো এখানে হরগুলোর লসাগু কি হবে। দেখো, যদি আমরা হরগুলো লসাগু করি, দেখো লসাগু নিয়ম হচ্ছে কি, যেটা মিলে যাবে সেটা 2টা মিলে একটা লিখবো, আর যেটা মিলবে না সেটাও লিখবো। তাহলে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, 2টা এক্স মিলে একটা এক্স লিখলাম। তারপর এখানে ওয়াই আছে, ওয়াই আছে, তাহলে 2টা ওয়াই মিলে একটা ওয়াই লিখলাম। এখানে জেড আছে, এখানে জেড আছে, 2টা জেড মিলে একটা জেড লিখলাম। এখানে দেখো আমরা লসাগু বের করে নিলাম। লসাগু তাহলে কি, যে 2টা মিলবে, মিলে গেলে 2টা থেকে একটা লিখতে পাবো, যেটা মিলবে না সেটাও লিখবো। তাহলে এখানে প্রথম ভগ্নাংশ আমি লিখলাম, প্রথম ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশ আবার কোনটা, দেখো প্রথম ভগ্নাংশ হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে কি এক্স ওয়াই। দেখো এখানে প্রথম ভগ্নাংশ লিখলাম। এখন যে কাজটা করবা তোমরা, প্রথম ভগ্নাংশের হরের সঙ্গে এই লসাগুটাকে তোমরা ভাগ দিবা। দেখো আমি যদি এখানে এক্স ওয়াই, এইটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের হর, এটার সাথে যদি আমি ভাগ দেই এক্স ওয়াই জেড। আচ্ছা বলো তো কি থাকে এখানে, এক্স ওয়াই চলে গেল, শুধু জেড থাকতেছে কিন্তু। তাহলে এখানে এই জেড যেটা থাকবে, ভাগ করার পর যেটা থাকবে সেটা উপরেও গুণ হবে, নিচে গুণ হবে, অর্থাৎ লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে। তাহলে লবের সাথে যদি গুণ করি এটা, তাহলে হবে এক্স স্কোয়ার জেড। আর নিচে হচ্ছে দেখো এক্স ওয়াই, আর যদি জেড গুণ করে দিই তাহলে জেড। দেখো এক্স ওয়াই জেড, আর উপরে হচ্ছে, উপরেও জেড গুণ করেছি, নিচে জেড গুণ করেছি। ঠিক একই। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ, দেখো আমরা দ্বিতীয় ভগ্নাংশটা করি। দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে দ্বিতীয় ভগ্নাংশ কি আমার, ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে ওয়াই জেড। দেখো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আবার এই লসাগুর সঙ্গে এই হরে ভাগ দেবো। দেখো ওয়াই জেড, আর এখানে যদি ওয়াই জেড চলে যায়, ভাগ দিলে চলে যাবে, থাকবে এখানে কি এক্স। এই এক্স কি করব, উপরে গুণ করে দেবো, তাহলে এক্স, আর এখানে ওয়াই স্কোয়ার। দেখো গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার। আর নিচে এখানে দেখো আমরা সাজিয়ে লিখি একবারে এক্স ওয়াই জেড। দেখো ওয়াই জেড ছিল, তার সঙ্গে এক্স গুণ করে দিছি। ঠিক তৃতীয় ভগ্নাংশ যাও, তৃতীয় ভগ্নাংশ। তাহলে তৃতীয় ভগ্নাংশ কি, দেখো জেড স্কোয়ার আর হচ্ছে এক্স জেড বা জেড এক্স। এখন দেখো আমরা যে কাজটা করব, এই হরের সঙ্গে কি করব, লসাগুর ভাগ করব। যদি হরের সঙ্গে লসাগুর ভাগ করি, দেখো এখানে এক্স জেড, তাহলে এখানে এক্স আর জেড চলে যাবে, কি থাকে এখানে বলতো, ওয়াই থাকে। তাহলে এই ওয়াই উপরেও গুণ হবে, আমাদের লবের সাথে গুণ হবে, তাহলে এখানে ওয়াই জেড স্কোয়ার। দেখো ওয়াই জেড স্কোয়ার, দেখো ওয়াই আর জেড স্কোয়ার ছিল, জেড স্কোয়ার আছে। আর এখানে হচ্ছে এক্স জেড আছে, তার সাথে আমরা ওয়াই গুণ করে দেবো, একবারে সাজিয়ে লিখলাম এক্স ওয়াই জেড। আশা করি বুঝতে পারছো যে তোমাদের কিভাবে করতে হবে। দেখো আমরা প্রথম ভগ্নাংশ লিখছি, এর হরের সঙ্গে লসাগুর ভাগ দিয়ে দিছি। দ্বিতীয় ভগ্নাংশ লিখছি, এর হরের সঙ্গে লসাগুর ভাগ দিয়ে দিছি। তৃতীয় ভগ্নাংশ লিখছি, হরের সঙ্গে লসাগুর ভাগ দিয়ে দিছি। এই ভাগ তোমাদের দেখাতে হবে না, এভাবে লিখলেই হবে। যেটা থাকবে সেটা উপরে লবের সঙ্গে গুণ হবে, হরের সঙ্গে গুণ হবে, প্রতিটা লবের সঙ্গে এবং হরের সঙ্গে গুণ হবে। এখন দেখো এখানে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড। তার মানে এই যে এখানে হর, এখানে যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশগুলো হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট
ভগ্নাংশ, যে ভগ্নাংশগুলো বের হবে সেই ভগ্নাংশগুলো তুমি লিখে দিবা। তাহলে এখানে প্রথমটা বের হয়েছে এক্স স্কোয়ার জেড ডিভাইডেড হচ্ছে এক্স ওয়াই জেড, কমা দ্বিতীয়টা বের হয়েছে এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এক্স ওয়াই জেড, আর তৃতীয়টা বের হয়েছে ওয়াই জেড স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এক্স ওয়াই জেড। দেখো আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলে আমাদের যে ভগ্নাংশগুলো থাকবে তার হরগুলো একই হবে। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান দেখি। খ নম্বর অঙ্কে তোমরা একই কাজ করবা, যে এখানে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু পাবো। তাহলে বলো তো হরগুলোর লসাগু কি হবে? দেখো এখানে এক্স দুইটা থেকে একটা লিখলাম আমি, এক্স দুইটা থেকে একটা, ওয়াই দুইটা থেকে একটা ওয়াই লিখলাম, এবং জেড দুইটা থেকে একটা জেড লিখলাম। দেখো এক্স ওয়াই জেড। তাহলে এখানে প্রথম ভগ্নাংশ কি? তুমি প্রথম ভগ্নাংশটা লিখে নিবা। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর নিচে হচ্ছে এক্স ওয়াই। বলো তো দেখি কি করতে হবে? এই নিচের যে এক্স ওয়াই আছে, এই যে নিচে তোমাকে মনে রাখতে হবে হর যেটা, মানে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর। তাহলে নিচেরটার সাথে তুমি কি করবা? এই লসাগুর ভাগ দিবা। তাহলে ভাগ দিলে দেখো এক্স এক্স চলে যাবে, ওয়াই ওয়াই চলে যাবে, কি থাকে? জেড থাকে। কোনো কথা নাই, তুমি এই জেড উপরেও গুণ করে দাও, তাহলে জেড গুণন হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে যদি গুণ করে দাও তাহলে কি হবে বলতো? এক্স ওয়াই জেড। আশা করি বুঝতে পারছো। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ তুমি সেম কাজ করবা, একই দ্বিতীয় ভগ্নাংশ লিখে নাও ওয়াই মাইনাস জেড, আর নিচে হচ্ছে ওয়াই জেড। আমি লিখলাম, লেখার পর যে কাজটা করব সেটা হচ্ছে এই ওয়াই জেড এর সাথে এক্স ওয়াই জেড যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? ওয়াই জেড চলে গেলে এখানে শুধু এক্স থাকে। তাহলে এক্স তুমি উপরে গুণ করে দাও, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, আর এখানে হচ্ছে এক্স ওয়াই জেড। দেখো আমি নিচের সঙ্গে এক্স গুণ করেছি, উপরেও এক্স গুণ করে দিছি। তৃতীয় ভগ্নাংশ দেখো, তৃতীয় ভগ্নাংশ। তাহলে তৃতীয় ভগ্নাংশ কি? তৃতীয় ভগ্নাংশ হচ্ছে জেড মাইনাস এক্স ডিভাইডেড হচ্ছে জেড এক্স। দেখো জেড এক্স যদি চলে যায়, এখানে যদি জেড জেড এবং এক্স চলে গেলে ওয়াই থাকে, তাহলে এই যে ওয়াই থাকবে, এই ওয়াই কি করবো? উপরে গুণ করবো, নিচে গুণ করবো। তাহলে ওয়াই ইন্টু হচ্ছে কি? জেড মাইনাস এক্স, আর নিচে হচ্ছে এক্স ওয়াই জেড। আমরা সাজিয়ে লিখলাম। দেখো এখানে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড। তার মানে হরগুলোর যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোর হরগুলো একই হয়ে গেছে। তার মানে এটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। এখানে তুমি উত্তর লিখে দাও, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ লিখে তুমি এই ভগ্নাংশ তিনটা লিখে দাও। এখানে হচ্ছে জেড ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড হচ্ছে এক্স ওয়াই জেড, কমা দিয়ে দিবা। তারপর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ এক্স ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস জেড ডিভাইডেড হচ্ছে এক্স ওয়াই জেড, কমা দিয়ে দাও। আর ওয়াই ইন্টু হচ্ছে জেড মাইনাস এক্স ডিভাইডেড এক্স ওয়াই জেড। দেখো এখানেও ভগ্নাংশের হরতা, এখানেও ভগ্নাংশের হরতা, এখানেও ভগ্নাংশের হরতা। এই হচ্ছে তোমাদের ক এবং খ নম্বর অঙ্কের সমাধান। আমরা এখন দেখব তোমাদের গ নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব তোমাদের গ নম্বর অঙ্কের সমাধান। আমি অঙ্কটি এখানে লিখে রেখেছি। দেখো প্রদত্ত ভগ্নাংশ হচ্ছে আমাদের এই যে তিনটা ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশ তিনটা লিখছি। এখন এই ভগ্নাংশের হরগুলো লসাগু করব। দেখো এখানে এক্স মাইনাস ওয়াই, আর কিন্তু এক্স মাইনাস ওয়াই নাই, তার মানে আমরা এক্স মাইনাস ওয়াই লিখে ফেললাম, এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, তারপর দেখো এক্স ওয়াই প্লাস দুইটা, তাহলে এখানে লিখলাম এক্স প্লাস ওয়াই। আর এখানে দেখো শুধু এক্স আছে, তার মানে শুধু এক্সটা আমি সামনে দিয়ে দিলাম। আমরা একটু সাজিয়ে লিখলাম। তুমি চাইলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াইটা আগে লিখতে পারতাম, এক্স মাইনাস ওয়াইটা পরে লিখতে পারতাম। তাহলে আমরা কিভাবে সমাধানগুলো করব? আমরা জানি যে এর যে লসাগু গুলো বের হবে, তাহলে প্রতিটার ভগ্নাংশের হরগুলো দ্বারা ওই লসাগুটাকে ভাগ দেবো। আচ্ছা আমি প্রথম ভগ্নাংশটা এখানে লিখে রেখেছি, দেখো তো তোমরা একটু পারো কিনা। দেখো আমরা এই হরের সাথে এই লসাগুর ভাগ দেবো। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে যদি এক্স মাইনাস ওয়াই চলে যায় তাহলে কি থাকবে বলতো? এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু থাকে, তাই কিনা? তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই যদি আমরা গুণ দেই তাহলে কি হবে বলতো? এক্স আর এক্স গুণ করলে আমি একবারে লিখে ফেললাম। আচ্ছা লিখি এক্স গুণন এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, আর নিচে দেখো আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই লিখলাম। আর
গুণ দেবো হচ্ছে গুণন এক্স ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। দেখো যেটা থাকবে সেটা আমরা উপরে গুণ দিয়ে দিলাম, নিচে গুণ দিয়ে দিলাম। তারপর দ্বিতীয় ভগ্নাংশ যদি চিন্তা করো তাহলে এখানে দেখো তো কি থাকে না, তাহলে দ্বিতীয় ভগ্নাংশে এখানে এক্স প্লাস ওয়াই, এখানে যদি এক্স প্লাস ওয়াই চলে যায় তাহলে কি থাকে, এইটা থাকে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা যে কাজটা করব এখানে আছে হচ্ছে ওয়াই গুণন হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে এক্স প্লাস ওয়াই চলে গেছে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে উপরে গুণ দিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই গুণন এক্স ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, আবার গুণ দিয়ে দিচ্ছি, তাই কিনা। এরপর দেখো আমরা যদি নিচের ভগ্নাংশটাকে যদি আমরা আহ, দেখি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই চলে গেলে এক্স মাইনাস ওয়াই থাকে, তাহলে এখানে জেড ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। দেখো আমাদের এক্স মাইনাস ওয়াই থাকতেছে, আমরা করছি। আর এখানে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আছে, এর সঙ্গে যেহেতু আমাদের এক্স মাইনাস ওয়াই আছে তাহলে আমরা গুণ দিয়ে দিলাম হচ্ছে এক্স মাইনাস ওয়াই। বিষয়টা ক্লিয়ার হয়। এখানে এক্স এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই কিন্তু আছে, তাহলে এখানে নাই কি, এখানে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই উপরে গুণ দেবো, নিচেও গুণ দিয়ে দেবো। হ্যাঁ, একটু দেখো এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভগ্নাংশগুলো যেহেতু করে ফেলছি, এখন দেখো তুমি আর একটু কাজ করে নিতে পারো, সেটা হচ্ছে যে এটাকে সূত্রে এখানে গুণ করে নিতে পারো, এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। আর এখানে দেখো এক্সটাকে আমি বাইরে নিলাম, যদি বাইরে নিই তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সূত্রে পড়ে যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে যায়। এই বলতে এখানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে দিলাম। প্রতিটা দেখো এখানে এক্স ওয়াই কে গুণ করলে এক্স ইন্টু এখানে আমি মিস্টেক করেছি, এক্স মাইনাস ওয়াই হবে। তাহলে দেখো এক্স ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর নিচে গুণ করলে দেখো এক্স আর এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। দেখো এক্সটাকে আমি নিলাম, আর হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। উপরে যা আছে তাই লিখলাম, এখানেও জেড ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর নিচে দেখো এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তার মানে আমি লিখতে পারি এক্স ইন্টু হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি ফেলে দিলাম এখানে। তাহলে দেখো আমাদের তিনটা ভগ্নাংশে, এই যে এখানে ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশের হরগুলো একই হলো। যেহেতু তিনটা ভগ্নাংশের হরগুলো একই হলো তাহলে আমরা নিচে লিখে দেব যে সাধারণ ভগ্নাংশগুলোর হর লিখে আমরা এই হরগুলো কিন্তু লিখে দেবো। তাহলে এখানে আমাদের এই কথাটা তোমরা লিখে দিবা, সাধারণ ভগ্নাংশ লিখে এই ভগ্নাংশের হরগুলো তোমরা ভগ্নাংশগুলোই লিখে দিবা। তাহলে এইটাই হচ্ছে আমাদের কিন্তু উত্তর। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। আজকের পর্বে এই তিনটি অঙ্ক আলোচনা করলাম। এই তিনটি অঙ্ক যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবে, এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট করতে ভালো লাগে। আজকের ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।